হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? টাইম ট্রাভেল থিওরি মানে এক সময় থেকে অন্য সময়ে যাওয়া, এই ধরনের স্টোরি নিয়ে তৈরি সিনেমাগুলো বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে, কেননা আমি এই সমস্ত সায়েন্টিফিক টপিক নিয়ে স্টাডি করতে পছন্দ করি। তো 2022 সালের মার্চে এমনই একটা টাইম ট্রাভেল সায়েন্স ফিকশন মুভি রিলিজ হয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন মাই ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট অ্যাক্টরস রায়ান রেনল্ডস। অ্যান্ড আজকে আমরা শুনবো এই সিনেমার বাংলা এক্সপ্লেনেশন। সো ওয়েলকাম ফ্রেন্ডস, another masterpiece movie explain video cinema story present the অ্যাডাম প্রজেক্ট। সিনেমার শুরুতে আমাদের 2050 সালের পৃথিবী দেখানো হয়। এখন পৃথিবীর টেকনোলজি বেশ অনেকটাই উন্নত হয়ে গেছিল, এমনকি এখন টাইম ট্রাভেল করাও পসিবল ছিল। এবার আমাদের একটি স্পেসশিপ দেখানো হয় যার ভেতরে অ্যাডাম নামের একটা ছেলে বসেছিল। তো এখানে অ্যাডাম অনেক ইনজেড অবস্থায় ছিল, কারণ তার পেছনে আরও একটা স্পেসশিপ তার উপরে অ্যাটাক করেছিল, যেটা ছিল তার বস মায়ার। তো অ্যাডাম অনেক স্পিডে প্লেন চালিয়ে মায়ার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে সে তার অ্যাডভান্স স্পেসশিপ ব্যবহার করে একটা ওয়ার্ম হোল তৈরি করে আর সেটার ভেতর দিয়ে চলে যায়। এবার সিন শিফট হয় 2022 সালে, যেখানে ছোট অ্যাডামকে দেখা যায় যে কিনা স্কুলে তার ফ্রেন্ডদের কাছে বাজেভাবে মার খাচ্ছে। তো এর কিছুক্ষণ পর স্কুলে তার মা অ্যালি আসে এবং অ্যাডামকে সেখান থেকে নিয়ে যায়। এখানে অ্যাডাম অনেক দুঃখে ছিল, তাই সে তার মাকে বলছিল, হায় আফসোস, যদি আজ আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার কষ্টটা বুঝতো, আর তুমি শুধু আমাকে বকা দিতে পারো। এখানে আমরা বুঝতে পারি অ্যাডামের বাবা মারা গেছে। এরপর তারা তাদের বাসায় চলে আসে। এবার দেখা যায় অ্যাডামের মা অ্যালি তার ফ্রেন্ডের সাথে ডিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আসলে কিছুদিন আগে অ্যাডামের বাবা মার্কের একটি কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছিল, তাই এখন অ্যালি সব দুঃখ ভুলে আবার সব কিছু নতুন করে শুরু করতে চাইছিল। কিন্তু এর জন্য অ্যাডাম ও তার মার সম্পর্কটা একদম ভালো ছিল না। এর কিছুক্ষণ পর অ্যালির ফোনে তার ফ্রেন্ডের মেসেজ আসলে ও চলে যায়। অ্যাডাম তার কুকুরের সাথে বসে বসে ভিডিও গেম খেলছিল, তখন হঠাৎ করে লাইট চলে যায় আর অ্যাডামের কুকুরটা দৌড়তে দৌড়তে বাইরে চলে আসে। অ্যাডামও তার পিছু পিছু বাইরে আসে। বাইরে আসার পর ওরা কিছু একটা দেখতে পায়। ওখানে বনের একটা জায়গায় গাছের মাথায় আগুন লেগে গেছিল। এবার ওরা ভয় পেয়ে বাসায় চলে আসে। কিছুক্ষণ পর অ্যাডাম তাদের স্টোর রুম থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, আর সেটা দেখার জন্য ও যখন সেখানে যায় তখন ও 2050 সালের অ্যাডামকে দেখতে পায়। তো ছোট অ্যাডাম বড় অ্যাডামকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এবার বড় অ্যাডাম ছোট অ্যাডামকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? তখন ছোট অ্যাডাম বলে, আমার বয়স 12 বছর। এখানে ছোট অ্যাডাম এখনও বুঝতে পারেনি সামনে যে লোকটা বসে আছে সে কে, কিন্তু কুকুরটা বড় অ্যাডামকে চিনতে ভুল করেনি। এরপর বড় অ্যাডাম ছোট অ্যাডামকে জিজ্ঞাসা করে, অ্যালি কোথায়? তখন ছোট অ্যাডাম বলে সে তার ফ্রেন্ডের সাথে ডিনারে গিয়েছে। এরপর বড় অ্যাডাম বাসায় আসে আর ফ্রিজ থেকে খাবার বের করে খেতে শুরু করে। এবার বড় অ্যাডাম দেখে তার শরীরে অনেক বড় একটা ক্ষত আর সেটা থেকে অনেক রক্ত পড়ছে, তাই সেটা ঠিক করার জন্য উপরে যায়। ছোট অ্যাডাম এসব দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিল আর তাকে একগাদা প্রশ্ন করছিল। এবার বড় অ্যাডাম একটু রেগে যায় আর ওকে বলে, অ্যাডাম চুপ করো তুমি। এবার ছোট অ্যাডাম বড় অ্যাডামকে জিজ্ঞাসা করে, তুমি আমার নাম জানলে কি করে? তখন বড় অ্যাডাম বলে, আমি তোমার জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত সব কিছু জানি। এটা শুনে ছোট অ্যাডাম একেবারে শকড হয়ে যায়। এরপর ওরা দুজন বাইরে আসে। ছোট অ্যাডাম বলে, আমি যখন 7 বছরের ছিলাম তখন আমার পেটে একটা ইনজুরি হয়েছিল, যেটার দাগ বড় অ্যাডামের পেটেও দেখা যাচ্ছিল। এরপর ছোট অ্যাডাম বলে, আমাদের ইনজুরিও সেম, আবার ঘরের সব জিনিসপত্রের ব্যাপারে তুমি সব কিছুই জানো, এমনকি আমার বাবার দেয়া ঘড়িটাও তোমার হাতে, তাহলে কি তুমি বড় অ্যাডাম? এবার ছোট অ্যাডামও বুঝে যায় বড় অ্যাডাম টাইম ট্রাভেল করে এখানে এসেছে। এবার তারা দুজন হাঁটতে হাঁটতে জঙ্গলের সেই জায়গায় চলে যায় যেখানে বড় অ্যাডামের স্পেসশিপটা রাখা ছিল। এবার ছোট অ্যাডাম বড় অ্যাডামকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন বড় অ্যাডাম বলে, আমি একটা রেস্কিউ মিশনে যাওয়ার জন্য 2018 সালে যেতে চাচ্ছিলাম, কিন্তু বাই মিস্টেকলি 2022-এ চলে এসেছি। এরপর বড় অ্যাডাম তার কাছে থাকা ডিভাইস দিয়ে তার স্পেসশিপটিকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে অনেক ইনজেড হওয়ার কারণে তার স্পেসশিপটি তাকে অ্যাকসেপ্ট করছিল না। এরপর বড় অ্যাডাম ছোট অ্যাডামকে বলে, এই স্পেসশিপটি শুধুমাত্র আমার ডিএনএ দিয়ে স্টার্ট হয়, কিন্তু আমার শরীর অনেক বেশি ইনজেড হওয়ার কারণে এটা স্টার্ট হচ্ছে না। তো যেহেতু তোমার আর আমার ডিএনএ একই, তাই তুমি একবার ট্রাই করে তো দেখো। এবার ছোট অ্যাডাম যখন স্টার্ট দেয় তখন স্পেসশিপটি স্টার্ট নিয়ে নেয়। এবার ওরা দুজনে স্পেসশিপের ভেতরে যায়। বড় অ্যাডাম লক্ষ্য করে স্পেসশিপে বেশ কিছু প্রবলেম হয়েছে, তাই সে স্পেসশিপটিকে অটো রিপেয়ার মোডে রেখে দেয়, যেটা ঠিক হতে কাল সকাল পর্যন্ত সময় লাগবে। এবার ছোট অ্যাডাম বড় অ্যাডামকে বলে, এখন যেসব ঘটনা আমার সাথে ঘটছে এসব নিশ্চয়ই তোমার সাথেও ঘটেছে। তখন বড় অ্যাডাম বলে, না, আমি অনেকগুলো টাইম ট্রাভেলস ফিল্মস দেখেছি, কিন্তু এখন যেটা আমি এক্সপিরিয়েন্স করছি তা সম্পূর্ণ আলাদা। এবার ছোট অ্যাডাম বলে, তাহলে কি আমার ফিউচার পরিবর্তিত হচ্ছে? তখন বড় অ্যাডাম বলে, না, কখনোই না।
এখান থেকে যাবার পর আমাদের মেমোরিতে এই সমস্ত ঘটনা খুবই অল্প পরিমাণে মনে থাকবে। এরপর তারা স্টোর রুমে চলে আসে। তখন ছোট অ্যাডামের বড় অ্যাডামকে দেখে অনেক ভালো লাগে। এবার ছোট অ্যাডাম সেখান থেকে চলে গেলে বড় অ্যাডাম তার মোবাইল বের করে ওর ওয়াইফ লরার পিকচার দেখে তাকে অনেক মিস করতে থাকে। এদিকে অ্যাডামের মা অ্যালি বাড়ি ফিরে আসে। তখন অ্যাডাম বলে, আমার একটু অস্বাভাবিক লাগছে। এর কিছুক্ষণ পর অ্যালির ফ্রেন্ড আসে অ্যালির ফেলে আসা ওড়না ফেরত দিতে। তখন ছোট অ্যাডাম তাকে ইনসাল্ট করতে শুরু করে। সে বলে, মা দেখো তোমার ফ্রেন্ডের দাড়িগুলো না একদম ছাগলের মতো দেখতে। তখন অ্যালির ফ্রেন্ড অপমান হয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় অ্যালির মনটাও কিছুটা খারাপ হয়ে যায়, তাই ও বাইরে এসে নিজেকে কিছুটা হালকা করার চেষ্টা করে। এদিকে বড় অ্যাডামও তার মাকে স্টোর রুম থেকে দেখছিল, আর সেও কষ্ট পাচ্ছিল। পরদিন সকালে অ্যালি কিছু বিল দেখছিল। তখন অ্যাডাম সেখানে আসলে সে বলে, আজ আমার কিছু কাজ আছে। তখন অ্যাডাম কাল রাতের ব্যবহারের জন্য তার মায়ের কাছে ক্ষমা চায়। এরপর তার মা চলে গেলে সে বড় অ্যাডামের কাছে চলে আসে। বড় অ্যাডাম তার ইনজুরিতে মেডিসিন লাগাচ্ছিল। এরপর বড় অ্যাডাম তাকে বলে, আমার কিছু মেডিসিন নেওয়ার জন্য বাজারে যেতে হবে, কিন্তু এই সমস্ত রক্তমাখা ড্রেসে বাইরে যাওয়া যাবে না। এবার তারা তাদের বাসায় এসে তাদের বাবা মার্কেট ড্রেস বের করতে শুরু করে। বড় অ্যাডাম একটা জ্যাকেট পরে নেয় আর বলে, মা অনেক আগে থেকে এই কাপড়গুলোকে যত্ন করে রেখে দিয়েছিল। এরপর তারা বাজারে চলে আসে এবং তাদের প্রয়োজনীয় মেডিসিনগুলো নিয়ে নেয়। এদিকে ছোট অ্যাডাম শপের বাইরে বড় অ্যাডামের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে তার দুটো দুষ্ট বন্ধু আসে আর ছোট অ্যাডামকে মারতে শুরু করে। এবার বড় অ্যাডাম যখন এটা দেখে তখন তাকে সাইডে নিয়ে এসে বলে, তুমিও ওদের মারতে পারবে, যাও এবার আর সাহস করে ওদের ধোলাই করো, আমিও তোমার সাথে লড়বো। এবার ছোট অ্যাডাম যখন আবারও যায় সে আবারও বাজেভাবে মার খায়। বড় অ্যাডাম তার সাহায্য করছে না দেখে ও রাগ করে সেখান থেকে পালিয়ে যায়। আর সে চলে যাওয়ার পর বড় অ্যাডাম সেই ছেলে দুটোকে ধরে বলে, নেক্সট ওর গায়ে হাত দিলে আমি তোর হাড্ডি ভেঙে ফেলবো, যা ভাগ এখান থেকে। এরপর বড় অ্যাডাম যখন বাসায় আসে তখন ও দেখে ছোট অ্যাডাম স্টোর রুম লক করে তার ব্যাগে ওয়েপেন্স খুঁজছে। এখানে দেখা যায় ছোট অ্যাডাম বড় অ্যাডামের উপর অনেক রেগে আছে আর বলছে, তুমি আমাকে সাহায্য করতে পারতে কিন্তু করনি। তখন বড় অ্যাডাম বলে, মারপিট না খেয়ে তুমি কখনোই আমার মতো হতে পারবে না। ছোট অ্যাডাম বড় অ্যাডামের ব্যাগ নাড়তে নাড়তে লড়ার ফটো পেয়ে যায়। এবার ও বড় অ্যাডামকে সেই ফটো দেখে জিজ্ঞাসা করে, কে এই মেয়ে? তখন বড় অ্যাডাম বলে, ওর নাম লরা, ও আমার ওয়াইফ ছিল কিন্তু ও মারা গেছে। এরপর বড় অ্যাডাম দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় বড় অ্যাডাম একটি বারে গেছে, সেখানে ওর মা অ্যালিও গেছিল। তো এখানে অ্যালি বারের মালিকের সাথে টুকটাক কথা বলছিল। সে বলে, যখন একটা বাচ্চা ছোট থাকে তখন সে অনেক ভালো থাকে, কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হয় তখন সে বিগড়ে যায়, সে তার বাবা মার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। তখন অ্যাডাম অ্যালির কথার জবাব দিতে গিয়ে বলে, না ম্যাম, আপনি ভুল ভাবছেন, আসল ব্যাপারটা হলো বাচ্চারা এমনই হয়। যদিও তারা বড় হওয়ার সাথে সাথে তাদের ব্যবহারের কিছুটা পরিবর্তন হয়, কিন্তু তাদের বাবা মার প্রতি ভালোবাসার কখনো কমতি হয় না। এমনকি আপনার ছেলেও আপনাকে প্রচণ্ড ভালোবাসে, হয়তো সেটা আপনি অনুমান করতে পারছেন না। অ্যালি অ্যাডামের কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে, সত্যি, হয়তো আমি সেটা বুঝতে পারছি না। এরপর অ্যালি অ্যাডামকে মার্কের ব্যাপারে বলে আর বলতে গিয়ে কেঁদে ফেলে। তখন অ্যাডাম বলে, আপনি আপনার দুঃখগুলো আপনার ছেলের সাথেও শেয়ার করতে পারেন, হয়তোবা এতে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। আর একটা কথা, আপনার ছেলে কখনোই আপনাকে ঘৃণা করেনি, সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। এই বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়। অ্যালি অ্যাডামের এই কথাগুলো শুনে কনফিউজ হয়ে যায়, কে এই ছেলেটা, আর দৌড়ে এসে অ্যাডামকে খোঁজে, কিন্তু ততক্ষণে অ্যাডাম সেখান থেকে চলে গেছিল। এরপর দেখা যায় মায়ার স্পেসশিপ 2022 সালে চলে এসেছে। এবার মায়া তার সোলজারদের অ্যাডামকে খুঁজতে পাঠিয়ে দেয়। এদিকে দুই অ্যাডাম একসাথে বসে খাবার খাচ্ছিল এবং নিজেদের মধ্যে গল্প করছিল। এখানে ছোট অ্যাডাম বড় অ্যাডামকে লড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে ও বলে, একদিন লরা ভুল করে আমার ক্লাসে চলে এসেছিল, আর তখন থেকে আমরা পরিচিত হই এবং একে অন্যকে পছন্দ করতে শুরু করি। কয়েক বছর আগে ও একটা যুদ্ধে গিয়েছিল আর কোনোভাবে 2018 সালে গিয়ে আটকে গেছিল, আর এটাই ছিল আমার 2018তে যাওয়ার একমাত্র কারণ, কিন্তু মিস্টেক হওয়ার কারণে আমি এখানে চলে এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে আমার বস মায়া আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। তখন ছোট অ্যাডাম বলে, মায়া তো আমার বাবার বিজনেস পার্টনারের নাম। তখন বড় অ্যাডাম বলে, হ্যাঁ, আমি ওর কথাই বলছি, কিন্তু ও খুবই খারাপ একটা মহিলা। তখন ছোট অ্যাডাম বলে, তাহলে কি লরা আর কখনো ফিরে আসবে না? তখন বড় অ্যাডাম বলে, হয়তো মায়া 2018তে গিয়ে তাকে মেরে ফেলেছে। তারা কথাই বলছিল, এরই মাঝে অ্যাডামের কুকুরটা হঠাৎ কিছু একটা দেখে ডাকতে শুরু করে। বড় অ্যাডাম বুঝে যায় কি হতে চলেছে। আর হ্যাঁ, মায়া তার সাথী সঙ্গে নিয়ে অ্যাডামের উপর হামলা করে দিয়েছে। অ্যাডাম প্রায় মারাই যাবে, ঠিক তখনই কেউ একজন মায়ার প্লেনে অ্যাটাক করে দেয়, আর তখন সবাইকে চমকে দিয়ে জঙ্গল থেকে লরা বেরিয়ে আসে। লরাকে দেখে অ্যাডাম অনেক খুশি হয় এবং দুজনে মিলে শত্রুদের সাথে লড়াই করতে শুরু করে। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর মায়ের স্পেসশিপটা ইনভিজিবল হয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তখন লরা ছোট বড় দুই অ্যাডামকে সাথে নিয়ে তার গাড়িতে করে সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু মায়া আবারও তাদের উপর হামলা করে দেয়। এবার লরা রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলে নেমে পড়ে এবং খুবই বুদ্ধিমত্তার সহিত গাড়ি চালিয়ে মায়ের হাত থেকে পালিয়ে আসে। এরপর লরা সবাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। এবার অ্যাডাম লরাকে বলে, তুমি 2018-তে কেন গিয়েছিলে? তখন লরা বলে, আমি জেনে গিয়েছিলাম মায়া বারবার 2018-তে আসতো, কেননা 2019 সালে তোমার বাবার তৈরি করা প্রজেক্ট মানে দ্য অ্যাডাম প্রজেক্ট গ্রিন সিগন্যাল পেয়েছিল। আর মায়া এর ফায়দা লুটতে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে গিয়ে সকল ইনফরমেশন কালেক্ট করে আবার অতীতে গিয়ে স্টক কিনতো। আর এই ব্ল্যাক মানি দিয়ে ও নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছিল। আর আমার মনে হয় ওইভাবে অনেক টাকা কামিয়েছে, ও সব কিছু চেঞ্জ করে ফেলেছে। আমি যখন এই বিষয়টা বুঝতে পারি তখন ওকে 2018-তে এসে থামানোর চেষ্টা করি, কিন্তু ও আমার স্পেসশিপটা ধ্বংস করে দেয়। আর তখন থেকে মানে 2018 থেকে এখন পর্যন্ত 4 বছর ধরে আমি তোমার জন্য ওয়েট করে আছি, কেননা আমি জানতাম একদিন না একদিন আমাকে খুঁজতে খুঁজতে তুমি নিশ্চয়ই এখানে আসবে। অ্যাডামের এই সমস্ত কথা শুনে মাথায় চক্কর দিয়ে ওঠে। সে বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত? তখন লরা বলে, তোমাকে 2018-তে ফিরে যেতে হবে এবং তোমার বাবার টাইম ট্রাভেল প্রজেক্ট ধ্বংস করতে হবে, তাহলে সব কিছু স্বাভাবিক করা সম্ভব। তখন অ্যাডাম বলে, তাহলে তুমিও চলো না আমাদের সাথে। তখন লরা বলে, না অ্যাডাম, তুমি তো জানো তোমার স্পেসশিপ তোমার ডিএনএ ছাড়া আর কাউকে অ্যাকসেপ্ট করে না। তখন অ্যাডাম বলে, কিন্তু টাইম ট্রাভেল বন্ধ করে দিলে আমি তোমাকে যে হারিয়ে ফেলবো। তখন লরা বলে, না অ্যাডাম, আমি সবসময় তোমার সাথেই থাকবো, তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আমাকে অনুভব করতে পারবে। এখানে দুজনেই অনেক ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। এমন সময় হঠাৎ সাইরেন বেজে ওঠে। লরা বলে, ওরা এসে গেছে, যাও পালাও এখন। এক বুক কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে অ্যাডাম সেখান থেকে চলে যায়। আর সেখানে দাঁড়িয়ে নীরবে চোখের জল ঝরাতে থাকে লরা। ভাগ্য তাদের সাথে ছিল না, আর হয়তো দেখা হবে না। এবার ওরা চলে গেলে সেখানে মায়া চলে আসে এবং লরাকে প্রশ্ন করে, অ্যাডাম কোথায়? লরা কোনো জবাব না দিয়ে হাসতে থাকে। এবার যা হবার ছিল তাই হয়, মায়া লরাকে মেরে ফেলে। এদিকে জঙ্গলে ঢুকে দুই অ্যাডাম মিলে প্ল্যান করে তারা কিভাবে কি করবে। তখন বড় অ্যাডাম বলে, নিশ্চয় বাবার কাছে এর কোনো সলিউশন আছে। এরপর তারা তাদের স্পেসশিপটি স্টার্ট দিয়ে যেই না আকাশে ওঠে, মায়া তাদের উপর আক্রমণ করে দেয়। তারা কোনো রকমে মায়ের হাত থেকে বেঁচে 2018-তে চলে যায়। এবার সিন শিফট হয় 2018-তে, যেখানে দেখা যায় অ্যাডাম তার বাবার ক্লাসে চলে এসেছে। তার বাবা মার্ক স্টুডেন্টদের টাইম ট্রাভেল সম্পর্কে পড়াচ্ছিল। ক্লাস শেষ হওয়ার পর মার্ক তার দুই ছেলেকে দেখে সহজেই চিনতে পেরে যায়। এবার তারা বাইরে আসে। এখানে বড় অ্যাডাম তার বাবাকে বলে, আমরা টাইম ট্রাভেল করে এখানে এসেছি। মার্কের আর কিছু বুঝতে বাকি থাকে না। এবার বড় অ্যাডাম বলে, আপনার পার্টনার মায়া আপনার দেওয়া থিওরির অপব্যবহার করছে, সে সময়কে কন্ট্রোল করছে। তখন মার্ক বলে, না, এটা কিভাবে সম্ভব? আসলে মার্ক এসব কিছু মেনে নিতে পারছিল না। এরপর তারা তিনজন একটা হোটেলে আসে। এখানে মার্ক অনেক চিন্তিত ছিল, কেননা তার এতদিনের পরিশ্রম সবই এখন অপকর্মে ব্যবহৃত হচ্ছে। এবার বড় অ্যাডাম বলে, আচ্ছা, আমরা আপনার তৈরি টাইম ট্রাভেল ওই পালস মেশিনটা ডিস্ট্রয় করে দিলে সব কিছু ঠিক হবে না? তখন মার্ক সরাসরি না করে দেয়, কারণ সে চায় না এর থেকে আরও বড় কোনো সমস্যার সৃষ্টি হোক, এবং সে দুই অ্যাডামকেই ফিরে যেতে বলে। এরপর বড় অ্যাডাম রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। তখন ছোট অ্যাডাম মার্ককে তার মৃত্যুর ব্যাপারে বলতে যায়, কিন্তু মার্ক তাকে থামিয়ে দেয় আর বলে, আর একটা শব্দ বলো না, সবই আমার ভুল ছিল। এই বলে সেও বাড়িতে চলে যায়। এরপর দেখা যায় বড় মায়া 2018-তে ছোট মায়ের কাছে চলে এসেছে এবং তার সাথে ফিউচার অ্যান্ড প্রেজেন্ট ভালোভাবে শেয়ার করছে। এখানে ফিউচার থেকে আসা মায়া প্রেজেন্ট টাইমের মায়াকে বলছে, অ্যাডাম বড় হয়ে তোমার জন্য বিপদের কারণ হতে পারে, তাই আমি ওকে এখানে মারতে এসেছি। এদিকে বড় অ্যাডাম তার ওয়াইফ লরার ফটো দেখে অনেক কষ্ট পাচ্ছিল। তখন ছোট অ্যাডাম এসে ওকে সামলায়। অন্যদিকে মার্ক বাসায় গিয়ে একদম ভালো ফিল করছিল না, কেননা ও বুঝতে পারছিল ও ওর ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এবার দুই অ্যাডাম মিলে তার বাবার কোম্পানিতে চলে যায় এবং সোলজারদের সাথে লড়াই করতে শুরু করে। এখানে ছোট অ্যাডাম একটা ড্রোন দিয়ে লড়াইয়ে বড় অ্যাডামকে সাহায্য করছিল। এমন সময় একটা গাড়ি দ্রুত গতিতে বড় অ্যাডামের দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ আরও একটা গাড়ি এসে ওই গাড়িটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবার দেখা যায় পরের গাড়িটা থেকে অ্যাডামের বাবা মার্ক বেরিয়ে এসেছে। মার্ক অ্যাডামকে বলে, আমি তোমাকে এই পালস মেশিনটা ডিস্ট্রয় করতে সাহায্য করতে এসেছি, কিন্তু শুধু এই মেশিনটা ধ্বংস করলে সব কিছু সমাধান হবে না। মায়া আবারও এই মেশিনটা বানিয়ে ফেলবে। আমাদের নিচে গিয়ে একটা হার্ড ডিস্ক নিয়ে আসতে হবে, যার ভেতরে একটা আমার সেট করা গোপন কোড আছে। ওই কোড ছাড়া এই মেশিন তৈরি করা পসিবল না। এবার বড় অ্যাডাম ও মার্ক ভেতরে চলে যায়, কিন্তু ছোট অ্যাডাম বাইরে থাকায় মায়া ওকে কিডন্যাপ করে নেয়। এদিকে বড় অ্যাডাম ও মার্ক নিচে পৌঁছে ওই হার্ড ডিস্কটা নিয়ে নিতে সক্ষম হয়, কিন্তু এবার পাস্ট ও ফিউচারের মায়া তাদের সামনে চলে আসে এবং তারা ছোট অ্যাডামকে গান পয়েন্টে করে ওই হার্ড ডিস্কটা ফেরত দিতে বলে।
কিন্তু এরা হার্ড ডিস্ক দেয় না। এবার ওরা যখন ছোট অ্যাডামকে ফায়ার করতে যায় তখন সেটা কোনোভাবে মিস হয়ে পালস মেশিনে গিয়ে লাগে, আর সাথে সাথে মেশিনটার ম্যাগনেটিক ফিল্ড উল্টোপাল্টা কাজ করতে শুরু করে, আর আশেপাশে যত মেটাল ছিল সব কিছুকে নিজের কেন্দ্রের দিকে টানতে লাগে। যেহেতু বাকি সব সোলজারগুলো লোহার তৈরি ছিল তাই মেশিন সবাইকে টেনে নেয়। এখানে বড় অ্যাডাম ও মায়ার সেক্রেটারির মধ্যে ফাইট হয়, এক পর্যায়ে সেও মারা যায়। এবার দেখা যায় ছোট মায়ের কাছে গান রয়েছে আর বড় মায়া ওকে অ্যাডামকে মারতে বলছে, কিন্তু তার মধ্যে অতটাও সাহস আসছিল না, তাই বড় মায়া বন্দুকটা নিয়ে নেয়। এবার মার্ক তার দুই ছেলের সামনে দাঁড়িয়ে যায় আর বলে ওদের মারতে হলে আগে আমাকে মারতে হবে। এবার মায়া গুলি চালিয়ে দেয়, কিন্তু হাই ভোল্টেজ ম্যাগনেটিক ফিল্ডের কারণে বুলেটটা তার গতিপথ পরিবর্তন করে ছোট মায়াকে গিয়ে লাগে, তাই ও মারা যায়। অতীতের মায়া মরে যাওয়ার কারণে বড় মায়াও মিশে যায়। এদিকে পালস মেশিনের অবস্থা খারাপ, ওরা তিনজন কোনো মতে ছুটে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সেখানে বিরাট এক বিস্ফোরণ হয়। এবার দেখা যায় মার্ক তার বাচ্চাদের নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে। মার্ক বলছে কিছুক্ষণের মধ্যেই তোমরা তোমাদের টাইমে চলে যাবে। মার্ক বুঝে যায় ও ওর ছেলের সাথে থাকতে পারবে না, তার আগে সে চলে যাবে, তাই ও বড় ও ছোট অ্যাডামকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এবার তারা তিনজন মিলে বল খেলতে যায়। মার্ক বল কুড়িয়ে ফেরত দিতে এসে দেখে ওরা চলে গেছে। পরের সিনে দেখা যায় 2022 সালের অ্যাডাম তার মায়ের কাছে ফিরে এসেছে। অন্যদিকে 2050 সালের অ্যাডাম একটা ক্লাসরুমে বসে ক্লাস করছে, তখন হঠাৎ করে তার সাথে লরা নামের একটা মেয়ের পরিচয় হয়, আর এখানে এই সিনেমার এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।